আজকে তোমাদের জন্য যে অসাধারণ ড্রিঙ্কটা নিয়ে এসেছি সেটা শুধু যে আমাদের রং পরিষ্কার করবে, ফর্সা করবে, উজ্জ্বল করবে শুধু খালি তা না, আমাদের শরীরের ভেতরের অর্গানগুলোকেও ভীষণ ভালোভাবে ক্ষমতা বাড়িয়ে তুলবে। যেমন লিভার, যেমন কিডনি। লিভার যদি ঠিক না থাকে না, তাহলে আমাদের স্কিন কোনো সময় ভালো থাকবে না। লিভার ঠিক না থাকলে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না, স্কিন একদম মৃতপ্রায় হয়ে যায়, দাগ হয়ে যায়, নানান ধরনের কালো ছোপ পড়ে যায়। তো এই স্কিন ভালো রাখবার জন্য আমাদের শরীরের ভিতরের অর্গানগুলোকেও ভালো রাখতে হবে। তো এই ড্রিঙ্কটা এত ভালো, এত অসাধারণ যে এই সমস্ত জিনিসগুলো, এই কালো নানান ধরনের ফুসকুড়ি বেরোনো বলো, বা কালো দাগ ছোপ হয়ে যাওয়া, বা মেচেতার দাগ, বা ওপেন পোর্স, এগুলো থেকে মুক্তি পাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি যেটা তোমাদের সর্বাঙ্গীন শরীরের জন্য ভীষণ আবশ্যক। মানে এটা আমাদের আমি যে কারণটার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেতর থেকে শরীরটাকে ভালো করবে, ভেতর থেকে স্কিনটাকে ভালো করবে, এমন একটা ড্রিঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে ড্রিঙ্কটা তোমাদের মেচেতার দাগ বলো, কালো দাগ বলো, মুখে নানান রকমের কালো দাগ, মুখটা কালো হয়ে যাওয়া, ছোপ পড়ে যাওয়া, আনইভেন স্কিন টোন, মানে এখানে কালো এখানটা সাদা, নানান ধরনের স্কিনের প্রবলেম, সব কিছু থেকে তোমাদের মুক্তি দেবে আজকে যে ড্রিঙ্কটা তোমাদের জন্য আমি তোমাদের সেবায় নিয়োজিত প্রাণ এই গোপাদি এসে গেছে তোমাদের জন্য এই রেমেডিটা নিয়ে। তো এই রেমেডিটা তোমরা সকালবেলা খালি পেটে খেতে পারো, দুপুরবেলা লাঞ্চের পরে 1 ঘন্টা পরে খেতে পারো, বা রাত্রিবেলা খাবার পরে খেতে পারো। এটা অনেক রকম ভাবে আমি তোমাদের ওকে অপশন দিচ্ছি, যে যারা সারাদিন ধরে কাজ করে বা সকালবেলা যারা টাইম পায় না তারা রাত্রিবেলাতে খেলেও কাজ দেবে। কিন্তু এই ড্রিঙ্কটার সবচেয়ে ভালো কাজ হবে, সবচেয়ে ভালো কাজ হবে যদি তোমরা খালি পেটে খাও। এমনও না যে এই ড্রিঙ্কটা যে সকালবেলায় খেতে হবে। সকালবেলা ব্রেকফাস্ট করে নেবার পরে যে লাঞ্চের মধ্যিখানে যে সময়টা, যেমন 10টা সাড়ে 10টার সময় যখন আমাদের পেটটা খালি হয়ে যায় ব্রেকফাস্ট করবার পরে, যখন খালি থাকে তখনও খেতে পারো। কাজে এগুলো নিয়ে আরো কথা বলে দেবো, সামনে ভিডিওতে বলে দেবো যে তোমাদের কোনটাতে অসুবিধা হবে না, এরকম সময় যাতে আমি ভেবে বলি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য বলছি, অফিসে কলেজে সবাই থাকে, এই সময়টা হয়তো খেতে পারবে না, তারা সকালবেলা খেয়ে নিল, বা রাত্রিবেলা যখন তোমাদের ডিনার করবে তখন, বা সন্ধেবেলার থেকে ডিনারের মধ্যে, রাত্রিবেলার থেকে সন্ধেবেলার মধ্যখানে যখন তোমাদের পেটটা খালি থাকবে তখন তোমরা এই ড্রিঙ্কটা খাবে। এটা সারাদিনে একবারই খেতে হবে। খেয়ে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক দিতে হবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সবার সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। তো একদম দেরি না করে সোজা চলে যাই ভিডিওতে, চলে এসো। দেখো, ড্রিঙ্কটার জন্য প্রথমেই আমি নিচ্ছি 3টে তেজপাতা, মাঝারি সাইজে 3টি তেজপাতা ত্বকের যত্নে না অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে, যার জন্য কি হয়, বলিরেখা কমাতে, ফুসকুড়ি সারাতে আর ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। আর এটা ত্বককে একদম সতেজ আর তরুণ রাখতে সাহায্য করে। এটা আমরা যদি এমনি কিছু যদি না পারো, এটা দিয়ে যদি তেজপাতা সিদ্ধ করে সেই জলটা দিয়ে মুখও ধো না, তাহলেও দেখবে মুখের মধ্যে অনেক সতেজ একটা ভাব আসছে। তো এরপরে আমি নিচ্ছি একটা প্যানের মধ্যে 1 গ্লাস জল, এর মধ্যে তেজপাতাগুলো টুকরো করে আমি দিয়ে দিলাম। এরপরে যেটা লাগছে সেটা নিচ্ছি আমি একটা ছোট্ট 1 টুকরো আদা। এই আদাটা ঘষে এর মধ্যে আমি দিয়ে দেবো। আদার মধ্যে অনেক উপকারিতা রয়েছে, যেমন এটাও অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি তো আছেই, সেই জন্য ত্বককে উজ্জ্বল করবে, ব্রণর দাগ কমাতে সাহায্য করে, তারপরে বার্ধক্যের ছাপ দূর করে, মানে আমাদের বয়সের ছাপটা দূর করে। তো এটা ত্বকের নানান ধরনের যে আমাদের সংক্রমণ হয় সেটাকে প্রতিরোধ করে। তো অনেক গুণের অধিকারী হচ্ছে এই আদা। এরপরে দিচ্ছি 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ মতন মৌরিকে বাংলাদেশে গুয়ামুড়ি বলে আমি জানি। অনেকেই জিজ্ঞাসা করো, বাংলাদেশের যারা আমার ফলোয়ার আছো তারা বলো যে দেখতে পাও না, জানো না মৌরি কাকে বলে, সেই জন্য বলে দিলাম এটাকে গুয়ামুড়ি বলে। এরপরে দিচ্ছি আমি একটা দারচিনি। আমার কাছে সিলন সিনামন থাকে সব সময়, তো আমি দারচিনি, তোমাদের কাছে যে দারচিনি আছে সেই দারচিনির একটা ছোট টুকরো দিয়ে দেবে। এই দারচিনিটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর তার সাথে দিচ্ছি এখন এটা যদি তোমাদের কাছে থাকে তোমরা দিও, না থাকলে তোমরা একটুখানি হলুদ দিও, 1/4 চামচ হলুদ
দেবে। আমি দিচ্ছি 1 চুটকি মতন কেশর। কেশরটা আমার কাছে সবসময় থাকে, রান্নাবান্নাতেও লাগাই একটুখানি। তো কেশর এর গুণে কি হবে, আমাদের স্কিনটা উজ্জ্বল হয়ে উঠবে, ফর্সা হয়ে উঠবে। কেশর যদি বাড়িতে না থাকে, তোমাদের কাছে হলুদ তো সবসময় থাকে, হলুদ 1 চুটকি দিয়ে দিও এর মধ্যে। এরপরে এই জিনিসটাকে ভালো করে ফোটাতে হবে। ফুটে উঠলে একটু গ্যাস কমিয়ে 4-5 মিনিট ফুটিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই ড্রিঙ্কটা আমাদের রঙকে উজ্জ্বল করার সাথে সাথে আমাদের পুরো শরীরের টক্সিন বের করে দেবে। যখনই দেখবে যে আমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে যাচ্ছে না, তখনই অটোমেটিক্যালি আমাদের শরীর সুস্থ হয়ে উঠবে, আর তার সাথে সাথে আমাদের স্কিন সাংঘাতিকভাবে উজ্জ্বল, ফর্সা, রঙটা একদম মানে দারুণভাবে চেঞ্জ আসবে। তো এটা আমি এখন ছেঁকে নিলাম, কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে এখন আমি দিচ্ছি 1/2 চামচ মতন মধু। যাদের ডায়াবেটিস আছে, ব্লাড সুগারের প্রবলেম আছে, তারা মধু দেবে না, মধু ছাড়াই খাবে। মধু দিলে টেস্টটা ভালো হয়, আর যদি মধু নাও দাও তাহলেও টেস্ট ভালো লাগে। এই সব জিনিসটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমাদের টক্সিনগুলো, আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো, দূষিত পদার্থগুলো বেরিয়ে যায়, যার জন্য আমাদের ব্রণর থেকে মুক্তি পাবো, মেচেতার থেকে মুক্তি পাবো, আর কি চাই বলো। তো এটাকে এখন আমি সিপ সিপ করে খাচ্ছি, গরম গরম। এটাকে গরমই খেতে হবে। আর বলে দিয়েছি আমি সব সময় যে কোনো সময় তোমরা খেতে পারো এটা, কিন্তু খালি পেটেই খেও, খালি পেটে খেলে সবচেয়ে ভালো কাজ দেবে। তো দেখে নিলে কি সুন্দর ড্রিঙ্কটা, খেতেও খুব সুন্দর, ভীষণ ভালো। ড্রিঙ্কটা খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো উপকার হবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেলটাকে প্রেস করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।